হাসিনা কি প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে ফিরছেন এমন তথ্য এমন কথা কেন ছড়িয়ে পড়ছে এবং ছড়িয়ে পড়াটা সুদূর আমেরিকা পর্যন্ত কেন যাচ্ছে? ডোনাল্ড ট্রাম্প কি শেখ হাসিনাকে নিয়ে কোনো পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে? সেটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প, এই ট্রাম্প সাহেবের একটা টুইট, এক্স হ্যান্ডেলে একটা পোস্ট নিয়ে এখন সারা দেশ জুড়ে, বাংলাদেশ তো বটে, খুবই গোপন সূত্র মারফত এখন জানতে পারছি যে গতকাল রাত্রে শেখ হাসিনার সাথে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি একটি ফোন আলাপ হয়েছে। আসসালামু আলাইকুম। ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে বাংলাদেশে প্রধানমন্ত্রী করে ফেরাবে, এরকম একটা টুইট বার্তা করেছে ডোনাল্ড ট্রাম্প। দর্শক শ্রোতা, এই যে আপডেট নিউজটা, এইটা কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে চলছে বা সবাই এটা শেয়ার করতেছে যে প্রধানমন্ত্রী হয়েই শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে। এইটা কতটুকু সত্য এবং আমাদের বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বা বড় নিউজ প্ল্যাটফর্মে এইগুলো কিন্তু আমরা দেখছি না, বা তারা এগুলো নিয়ে কোনো পত্রিকাতেও লিখছে না। এইগুলো আসতেছে পুরোপুরি ভারতীয় কিছু সংবাদকর্মী বা ভারতীয় গণমাধ্যম থেকে কিন্তু এই খবরগুলো পাওয়া যাচ্ছে এবং সেটার কিন্তু পুরোপুরি সমর্থন করে যাচ্ছে আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার, আওয়ামী লীগের সাপোর্টাররা। আসলে বিষয়টা কতটুকু সত্য, এইগুলো সত্য মিথ্যা না যাচাই বাছাই করেই অনেকেই বলছে যে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ইউনুস হটাও, দেশ বাঁচাও, সমন্বয় গ্রেফতার করো, অনেক কিছু বলে যাচ্ছে। আসলে বিষয়টা কি সত্য? ডোনাল্ড ট্রাম্প নিজে কি আসলে এই পোস্টটা করেছে? বিষয়টা কতটুকু সত্য, চলেন সেই ভারতীয় সংবাদকর্মী তারা যে কথাগুলো বলছে এবং তাদের মুখ থেকে আমরা শুনে আসি, আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি কতটুকু সত্য বিষয়টা। একটা টুইট, এক্স হ্যান্ডেলে একটা পোস্ট নিয়ে এখন সারা দেশ জুড়ে, বাংলাদেশ তো বটেই, তার সাথে ভারতেও, এবং বিশেষ করে ভারতের মানুষদের মধ্যে এবং সাংবাদিকদের মধ্যে তো বিশেষ করেই একটা বিরাট হইচই শুরু হয়ে গিয়েছে ট্রাম্প সাহেবের একটা এক্স হ্যান্ডেলে পোস্ট নিয়ে। আগে টুইটার বলতো, এখন টুইটারের মালিক হয়ে গেছেন আমাদের এলন মাস্ক সাহেব। ট্রাম্প সাহেবের ডিওজির যে যিনি হেড, সেই তিনি হয়ে গেছেন এখন মালিক এই এক্স হ্যান্ডেলের, এক্সের। তো সেই জন্যেই আরো জিনিসটা হচ্ছে যে এইখানে ট্রাম্প সাহেব যে জিনিসটা একটা পোস্ট করেছেন, সেই পোস্টটা আপাতত একটা কোনো ইনস্ট্রাকশন নয়, নির্দেশ নয়, কিছুই নয়, যেন একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা অনেকটা ভক্ত সুলভও হতে পারে, মানে শেখ হাসিনার ভক্ত হয়ে গেছেন ট্রাম্প, সেই জন্য তিনি এমন কথাটা বলতে পারেন, একটা ওই হিসেবে হতে পারে। আর একটা হতে পারে তিনি শেখ হাসিনা ফিরে যাওয়ার ব্যাপারে তিনি সমর্থন আছে তার, সেই সমর্থন তো আমরা অগোছালোভাবে, খুব গোছালোভাবে না শুনলেও অগোছালোভাবে অনেকদিন ধরেই শুনে আসছি যে ট্রাম্প সাহেব তিনি শেখ হাসিনার দিকে তার কিছুটা সুদৃষ্টি আছে, সুনজর আছে, সেই জন্যই হতে পারে। কিন্তু কথাটা হলো কি, কথাটা পোস্ট আগে মানে তিনি যে শেয়ারটি করেছেন, যে পোস্টটি ওখানে দিয়েছেন, সেইটি নিয়ে একটু বলি। সেখানে তিনি বলেছেন শেখ হাসিনা কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পিএম। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি আসছেন বাংলাদেশে, ফিরছেন বাংলাদেশে। আচ্ছা, এই বক্তব্যটার মধ্যে কি কোনো ট্রাম্প সাহেবের নির্দেশ আপনারা দেখতে পেলেন? আমি তো দেখতে পাইনি যে এর মধ্যে ট্রাম্প সাহেবের কোনো নির্দেশ আছে। আমার শুধু মনে হলো এটা একটা জাস্ট স্টেটমেন্ট। এখন এই স্টেটমেন্টটা ট্রাম্প সাহেব কেন দিতে গেলেন? দেয়ার কি এই মুহূর্তে হঠাৎ কোনো, এটা দিয়েছেন গত পরশু, মানে আমাদের হিসাবে গতকাল সকালের দিকে, ভোরবেলার দিকে তিনি এইটা দিয়েছেন। তো হঠাৎ তিনি এইটা কেন দিতে গেলেন? কি এমন পরিস্থিতি হলো যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন, এই কথাটা বলার হঠাৎ দরকার হলো? প্রশ্নটা এই জন্যই ওঠে যে আমেরিকার যিনি প্রেসিডেন্ট, তিনি তো একেবারে জেসেল মানুষ নন, আর তার সময়েরও অনেক দাম। তিনি কথাও বলবেন,
মানে অনেক দূরের দিকে তাকিয়ে দৃষ্টি রেখে তারপরে কথা বলেন। বিশেষ দরকার যে কথাগুলো সেগুলোই বলেন, অদরকারি কথা তিনি বলেন না। ট্রাম্প সাহেবকে যতই লোকে বলুন যে উগ্রমূর্তি, তিনি অনেকে তাকে পাগলও বলেন, কিন্তু তিনি যে আদৌ পাগল নন, তিনি যে সব দিক ভেবে চিনতে সেই জিনিসগুলোর দিকে এগিয়ে যাচ্ছেন, সেটা তো ওই 20শে জানুয়ারির শপথ নেওয়ার পর থেকে এই 2 মাসে প্রায় ফেব্রুয়ারি মার্চ, তারপরে 2 মাস হয়ে গেল প্রায়, এই 2 মাসে তিনি দেখিয়ে দিয়েছেন চারিদিকে থরহরি কম্প তিনি শুরু করিয়ে দিয়েছেন। তো এইরকম মানুষটি হঠাৎ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন, এটা বলার কি এমন দরকার ছিল? তিনি কি কোনো সাংবাদিক সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের উত্তর দিচ্ছেন, যেটা 13ই ফেব্রুয়ারি আমাদের হোয়াইট হাউসে বসে তিনি সাংবাদিক সম্মেলনে মোদির সাথে বসে তিনি বলে দিয়েছিলেন যে আই উইল লিভ বাংলাদেশ টু পিএম মানে মোদি। এই তো তিনি সেদিন বলেছিলেন। তাহলে হঠাৎ কি হলো, বাংলাদেশ পিএমকে দিয়ে দেওয়ার পরে, মানে বাংলাদেশের সমস্যা মেটাবার ভার নরেন্দ্র মোদীকে দিয়ে দেওয়ার পরে হঠাৎ আবার তিনি এই কথাটা কেন বলতে গেলেন? কি দরকার ছিল? এখানেই প্রশ্ন উঠে আসছে। যারা মনে করছে, একটা দল মনে করছে তো খুব আনন্দে লাফাচ্ছেন, তার মধ্যে আমাদের ভারতেরও অনেকেই আছেন খুব আনন্দে লাফাচ্ছেন যে ট্রাম্প সাহেবের এই কথাটা দুর্দান্ত কথা বলেছেন, তিনি এই কথা বলেছেন, এবার আর কোনো চিন্তা নেই। তো এই কথা বলার সাথে সাথে দুটো প্রশ্ন উঠে আসছে, যে একটা হচ্ছে তাহলে কি নরেন্দ্র মোদীকে দায়িত্ব দিয়ে তিনি বিশ্বাস করতে পারছেন না? কারণ নরেন্দ্র মোদী কিন্তু 2 মাস ধরে দায়িত্ব পাওয়ার পরেও তিনি বাংলাদেশ নিয়ে একটা কথাও কিন্তু বলেননি নরেন্দ্র মোদী। কিন্তু ট্রাম্প সাহেব দায়িত্ব পুরো নরেন্দ্র মোদীর ওপরে দিয়ে দেওয়ার পরেও তিনি হঠাৎ কেন এই কথা বলতে গেলেন? এখন তো দায়িত্ব নরেন্দ্র মোদীর, তাহলে তিনি কেন বলতে গেলেন? এইখানেই অনেকে প্রশ্ন তুলছে এই কথাটা আদৌ এই পোস্টটা ট্রাম্প সাহেব করেননি। এটা একবার আমি কিন্তু কিছু বলছি না, এইগুলো প্রশ্নগুলো কিন্তু উঠছে যে এটা আদৌ ট্রাম্প সাহেবের পোস্ট নয়, এবং ট্রাম্প সাহেবের টুইটার অ্যাকাউন্টও নয়। কিন্তু টুইটার মানে ওই যে এক্স হ্যান্ডেল, সেটার নামই তো এখন টুইটার, এই এখন এক্স হ্যান্ডেল টুইটারের নামই। তো প্রশ্নটা হচ্ছে, একদল বলছেন এটা আমাদের ট্রাম্প সাহেব দিয়েছেন, এবং সেটা হচ্ছে ট্রাম্প সাহেব অফিসিয়ালের পোস্টে এই মন্তব্য আছে। আবার দেখা যাচ্ছে আমাদের পুরনো হিসেব থেকে যে এই যে যেমন ধরুন ঠিক নির্বাচনের, আমেরিকান নির্বাচনের ঠিক আগে, কয়েকদিন আগেই তিনি একটা পোস্ট করেছিলেন আমাদের ভারতে যখন দিওয়ালি চলছে, সেই দিওয়ালির সময়, দিওয়ালির কয়েকদিন আগে তিনি হঠাৎ বললেন দিওয়ালির শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি সেখানে বাংলাদেশ প্রসঙ্গ এনেছিলেন। এনে তিনি রীতিমতো সমালোচনা করেছিলেন বাংলাদেশের বর্তমানে যেভাবে চলছে, তখন তার সমালোচনা করেছিলেন এবং একথাও বলেছিলেন আমি থাকলে ক্ষমতায় এই জিনিসটাও হতে পারত না। তো সেই যে শেয়ারটা তিনি, পোস্টটা তিনি করেছিলেন, সেটা যে অ্যাকাউন্টে করেছিলেন সেই অ্যাকাউন্টটা হচ্ছে ট্রাম্পের পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল টুইটার অ্যাকাউন্টে তিনি করেছিলেন। এই অ্যাকাউন্টটা খোলা কিন্তু 2009 সালে, আজ থেকে প্রায় 16 বছর আগে। আর এই যে নতুন যে এটা নিয়ে আমি কথা বলছি, যে তিনি বলছেন শেখ হাসিনা কামিং ব্যাক আজ বাংলাদেশ পিএম, এই 2 দিন আগে যেটা করেছেন সেই শেয়ারিংটা এক্স হ্যান্ডেল পোস্টটা কিন্তু অন্য আর একটা অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্টে অনেক রকম নাম আছে, তার এটা এখানে নামটা হচ্ছে যে ডোনাল্ড জে ট্রাম্প অফিসিয়াল হেডকোয়ার্টার। তো এই যে রয়েছে, এটাতেই অনেকে বলছেন যে এটা মানে ডোনাল্ড ট্রাম্প সাহেবের নয়। যারা অ্যাকাউন্ট টুইটার অ্যাকাউন্ট তোলেন তারা অনেক সময় জানেন টুইটারের নামের ওপর দিয়েও কিন্তু অনেককে দেখা হয়, কিন্তু টুইটার অ্যাকাউন্টে ওই এলন মাস্কের মালিকানাধীনে রয়েছে টুইটার এক্স হ্যান্ডেল বলে যে তিনি সবকিছু দেখেন তা তো নন। এখন ওখানে নিয়মের মধ্যে কেউ অ্যাকাউন্ট খুললে
সেটা 4G নামেও যেমন অনেকে অ্যাকাউন্ট খোলে, সেটাও হতে পারে। কিন্তু আমেরিকায় বসে 4G নামে ট্রাম্পের নামে অ্যাকাউন্ট খুলবে, এটাও কিন্তু মেনে নেওয়া যায় না, বিশ্বাসযোগ্য নয়। সুতরাং কোথাও না কোথাও কিন্তু একটা গোলমাল লাগছে। এমনও হতে পারে ট্রাম্পের দায়িত্ব দিয়ে রেখেছেন তার অফিসিয়াল অ্যাকাউন্টটা তার অফিসের লোক করবে, এবং অফিসের লোক করতে গেলেও যে ট্রাম্পের অনুমতি নিয়ে সব পোস্ট করতে হবে এমন। এর আগে কিন্তু আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প নাকি এরকম একটি পোস্ট করেছে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে আবারও প্রধানমন্ত্রী করে ফেরাবে, এরকম আমরা এর আগেও আমরা শুনেছি। কিন্তু আসলে এই বিষয়গুলো কিন্তু এতটা সত্য না। হ্যাঁ, হয়তোবা ডোনাল্ড ট্রাম্পের নামে ভুয়া কোনো অ্যাকাউন্ট খুলে সেটা ভেরিফাই করা হয়েছে, বা ডোনাল্ড ট্রাম্পের কেউ অন্য কেউ নেতাকর্মী বা তাকে অনুসরণ করে এরকম কেউ একটা শেখ হাসিনাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা হাইপ তৈরি করেছে। তো সেইখান থেকে কিন্তু এই নিউজটা এখন উঠে আসতেছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি পোস্ট করেছে। এবং আমরা দেখলাম যে আজকে কিন্তু একটা ব্রেকিং নিউজ আসছে, সেই যুক্তরাষ্ট্র থেকে 43টা দেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেটা সেইখানে বাংলাদেশের নাম আছে কিনা সেটা নিয়ে হচ্ছে তোলপাড়। যাই হোক, এখন শেখ হাসিনাকে বাংলাদেশে তারা কিভাবে ফেরাবে এটা তো মাথায় আসে না। দেখা যাক। ভালো থাকবেন এবং ভিডিও সম্পর্কে মতামত করবেন। এবং আমি আপনাদের বলতে চাই যে এই যে নিউজটা, যে আপডেট নিউজটা, এইটা ভাই পুরোপুরি অসত্য, এরকম কোনো কিছুই ঘটবে না। ভালো থাকবেন।